চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুরে হাজারদিঘি বিলের মধ্যে সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ করায় নষ্ট হচ্ছে ৫,০০০ বিঘা জমির ধান। বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে বাঁধ নির্মাতা ইজারাদারের দাবি, আইনি সব নিয়ম মেনেই তিনি কাজ করছেন। এই কেস রুকনের তথ্য ছবিতে প্রতিবেদন। হাজারদিঘি বিলের ৫ বিঘা জমিতে নাচল উপজেলার নদিয়াবাড়ি গ্রামের আব্দুর রহমান এবারও চাষ করেছেন ধান। গত ২ বছর বিলের অবৈধ বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় কোনো ধান তুলতে পারেননি তিনি। এবারও বৃষ্টির আভাসে শঙ্কিত তিনি। এমন অভিযোগ শুধু তার নয়, নাচল ও গোমস্তাপুরের প্রায় ৫,০০০ কৃষকের। গত ২ বছর যাবৎ এখানে আমাদের হাজারদিঘির বিলের ৮০% ধান আমাদের পানির নিচে চলে গেছে। এবারও যদি এভাবে এই বাঁধের কারণে আমরা যদি নষ্ট হয়ে যাই, আমরা একবারে পথে বসে যাব। রাতারাতি গড়ে ওঠা বাঁধটির কারণে জলমগ্ন ধান বাঁচাতে গিয়ে ইতোমধ্যে প্রাণ গেছে এক কৃষকের। প্রশাসন ব্যক্তি মালিকানাধীন বাঁধ উচ্ছেদের সিদ্ধান্ত নিলেও ইজারাদার আদালতের আদেশে সেটি রক্ষা করেন। এতে নিহত কৃষকের ভাইসহ ক্ষতিগ্রস্তদের আক্ষেপ বেড়েছে। এটা বান্দা ছিল, বস্তা হঠাতে যায়, মেলা মানুষ ছিল, হঠাতে যায় হার ভাই চাপা পড়ে মারা গেছে। গমস্তাপুরের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান এসছে, প্রশাসন এসছে, তাও এখনো ব্রিজ ভাঙা হয়েছে না। আইনি জটিলতার নিরসনে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ এবং আসন্ন বর্ষা মৌসুমেও আবাদ করা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায় অবৈধ বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের সন্তানরা। যারা ইজারা নিয়েছে অবৈধভাবে এই বিএমডি এর খালে বাঁধ নির্মাণ করে আমাদের কৃষকের পেটে লাথি মারছে। ৫-৬ হাজার বিঘা জমির ধান, ৩-৪০০ কৃষক, আমরা মোটেই ঘরে তুলতে পারি না। আমরা কৃষক হয়েও ও দুর্বল লোক হয়েও ধরে অসুস্থতা আমরা প্রতিবাদ করেছি। তবে অভিযুক্ত লিজগ্রহীতা আদালতের নির্দেশনার আলোকে দাবি করেন, গোমস্তাপুর ও নাচল উপজেলার চন্নবাহিপাড়া এলাকায় ২৪ একর এবং হাজারদিঘি এলাকায় ৩২০ একর বিল লিজ নিয়েও মাছ চাষ করতে পারছেন না। কৃষকরা বিল দখল করে ধান চাষ করছে। প্রশাসনকে ভুল তথ্য দিয়ে খালের মুখে তাদের দেয়া বাঁধ ভাঙার চেষ্টা করেছে। হাজারদিঘি বিল সরকারি বিল, এই সরকারি বিলের মধ্যখানে খাড়ি খনন করার কারণে আমার বিলে কোনো আমি চাষাবাদ করতে পারতেছি না। আমি প্রচুর ক্ষয়গ্রস্ত। পানি তারা বারবার বাঁধ দিলে কাটিয়ে দিয়ে পানি বের করে দিয়ে জমি ডাঙ্গা করে দিয়ে ধান লাগিয়ে খাচ্ছে, যেটা একাধিকবার ইউনিয়নে এসেছিলেন বসার পর তারা কোনো আমাকে জমি করার জন্য টাকাও দিচ্ছে না। জেলা প্রশাসক বিষয়টি আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কৃষকদের অপেক্ষার পরামর্শ দেন। আমরা ভূমি মন্ত্রণালয়ে বরাবর আমরা পত্র দিয়েছি এবং একই সাথে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং তাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য পত্র দিয়েছি, যে এটা যেন মহামান্য হাইকোর্টে যে ১ ডিসেম্বর ২০২৫ যে রুলটা দিয়েছে, যে আদেশটি দিয়েছে, সেটা যেন ভ্যাকেট করা হয়। দ্রুত অবৈধ বাঁধ অপসারণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। অবৈধ বাঁধ নির্মাণে জমিতে ফসলের যে ক্ষতি হচ্ছে সে বিষয়ে কৃষকরা কি বলছেন এবং তাদের এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। তিশা, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আসলে এই যে বাঁধটি নির্মাণ করা হয়েছে এবং যে খালটি রয়েছে, এই খালটি কিন্তু কৃষকদের জন্য আশীর্বাদ। কারণ এই খালের পানি দিয়ে কিন্তু তারা চাষাবাদ করছে এবং এই খালের পাশে অন্তত পক্ষে ১,০০০ বিঘা জমি কৃষির আওতায় এসেছে। তবে যেটি অভিশাপ হচ্ছে সেটি হচ্ছে খালের উপর নির্মিত ব্যক্তি মালিকানাধীন একটি বাঁধ। এই বাঁধটি কিন্তু নির্মাণ করা হয় ২০২২ সালে এবং সেই ২২ সালে কিন্তু কৃষকরা সোচ্চার ছিলেন এবং তখন কিন্তু বাঁধটি অপসারণের জন্য কৃষি বিভাগ এবং সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্যোগ নিয়েছিলেন এবং ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। তারপরে কিন্তু এই যারা লিজ নিয়েছে তারা কিন্তু হাইকোর্টের আশ্রয় নেন এবং হাইকোর্টকে একটি তথ্য দেওয়া হয় যে সেখানে যে মাছ চাষ হচ্ছে সে মাছ চাষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাঁধগুলো কেটে ফেলা হচ্ছে, কৃষকরা তাদের সাথে খারাপ আচরণ করছে, যার কারণে কিন্তু তারা এই রিটটি দায়ের করেন এবং এই রিটটি বর্তমানে চলমান রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার পিছনে যে ক্ষেতগুলো রয়েছে, এখানে প্রায় ৩ থেকে ৪ হাজার বিঘা জমিতে ধান চাষ হয় এবং এই ধানগুলোই কিন্তু কৃষকরা আশঙ্কা করছেন যে যদি বাঁধটি ভেঙে না ফেলা হয় তাহলে ভবিষ্যতে তাদের এই ধানগুলো
আবারও তলিয়ে যেতে পারে। তবে আমি কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কৃষকদের জন্য তারা কাজ করছেন এবং তারা ইতিমধ্যে যে প্রতিবেদনটি দিয়েছেন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দ্রুত সে বাঁধটি ভেঙে ফেলতে হবে এবং এই জন্য হাইকোর্টকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বাঁধের ক্ষতিকর দিকগুলো, এবং কৃষকদের হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আরেকটি বিষয় বলা হয়েছে যে এই বাঁধ ভেঙে ফেলার পরে যে মাছ চাষের জন্য ক্ষতি না হয় এবং কৃষকরাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, যার কারণে একটি সমন্বিত একটা কমিটি করে দেওয়ার মাধ্যমে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে। আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে হাইকোর্টে যখন রিটটি দায়ের করা হয় তখন এই মাছ চাষিরা 3 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির তারা একটা হিসাব তুলে ধরে এবং তারা ক্ষতিপূরণ দাবি করে। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে ক্ষতিপূরণ দেওয়ার কিছু নাই, কারণ তারা যেইভাবে বিলটি তারা ইজারা দিয়েছিলেন সে অবস্থাতেই আছে, যার কারণে ক্ষতিপূরণের বিষয়টি তারা বলেছেন যে এইটি অগ্রহণযোগ্য। এবং বর্তমানে কিন্তু যে ধান আপনি দেখতে পাচ্ছেন যে ধানগুলো কিন্তু বেশ ভালো এবং ভালো অবস্থায় রয়েছে এবং কৃষকরা আশা করছেন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে তারা হয়তো এই ধান ঘরে তুলতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তৃষা। রোকন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গে থাকবেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AK রোকন।